হুম, তো মিউজিক হচ্ছে এমন জিনিস যেটা শুনে মানুষ নস্টালজিক ফিল করে, ইমোশনাল হয়ে যায়, কানাকাটি করে, হাসাহাসি করে, আনন্দ করে, দুঃখ পায়। মিউজিক এমন জিনিস যেটা তোমাকে মদ না খায় মাতাল করে দিতে পারে, নেশা হয়ে যাবে যেটা শুনে। আর কিছু কিছু মিউজিক আছে যেটা মদ না খায় বা নেশা না করে তুমি শুনলে মজা পাবা না, নেশা করেই ওই মিউজিকটা শুনতে হবে, তাহলেই ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। তো এরকমই কিছু বিষয় লক্ষ্য করলাম 22 তারিখ। প্রথমত কিছু লোক ভিডিও বানাইছে 22 তারিখ কি, এটা না জানলে তোমার বাইচে থাকার অধিকার নেই। আমি সত্যি জানতাম না। 22 তারিখে যখন দেখলাম যে কী কী হচ্ছে আশেপাশে, তখন জানতে পারলাম যে কী জিনিস। তবু এখনও কনফিউজড আমি, কী ছিল ওইটা। কারণ যেটার জন্য সেলিব্রেশনটা ছিল ওরকম কিছু তো আমি দেখলাম না। হ্যাঁ, তো জানতে পারলাম একটা মূর্তি উদ্ঘাটন হচ্ছে, ওরকমই কিছু, সেই জন্য এত কিছু আড়ম্বর। সবই ভালো কথা। তো এমনই আড়ম্বর, এমনই আনন্দ হচ্ছে। আমার এলাকার এক বাড়ির দেওয়াল ভেঙে ফেলেছে আনন্দ করে, এক একজনের বাড়ির কাজ ভেঙে ফেলেছে আনন্দ করে। খুব সুন্দর আনন্দ হচ্ছে। এবং গলা ভেজানো তো কমন ব্যাপার ছিল এই আনন্দের ক্ষেত্রে। তো এই আনন্দ দেখে এই আনন্দ দেখে 22 তারিখে রামচন্দ্র আমার স্বপ্নে আসলেন এবং আমাকে বললেন যে দেখ ভাই, সরি আমি বুঝাইতে পারি নাই এদের যে নিবিড়ভাবে নিধিরভাবেও আনন্দ করা যায়, এইটা করার দরকার ছিল না। তো আমি আজকে ভাবতেছি রামচন্দ্রের স্বপ্নে যাব, গিয়ে তাকে সরি বলে আসবো যে হ্যাঁ, আহাম্মুক্ত হয়েছি আমরা।